একটা ব্যবস্থা করেন, আপনারা একটু আলোচনার টেবিলে বসেন। মানিকগঞ্জের যারা আছেন ভাই, আমার এই লাইভটা যদি দেখেন, দয়া করে আপনারা একটু যোগাযোগ করবেন। বিশেষ করে আমাদের আলেয়া আপা, আমাকে চলে যেতে হবে, তাই না? থাকার জায়গা নেই এটা। অতএব আপনারা একটু দয়া করেন, আমি সবাইকে বলবো যে একটা আলোচনার টেবিলে আসেন। আলোচনা করলে আলোচনার মাধ্যমে সব হবে। কারণ এটা কোর্টে গেলে আপনারা মামলা করছেন, উভয় পক্ষে মামলা, বিষয়টাকে বুঝতে হবে যে বিষয়টা কি। বিষয়টা তো হচ্ছে এটা পালা, এটা হচ্ছে একটা অভিনয়। যারা একেবারে খেটে খাওয়া মানুষ, যারা সারাদিন কাজকর্ম করে ওই রাত্রেবেলা গিয়ে সারাত্র ভৈরা 6-7 ঘন্টা এই গানটা শুনি, তো 6-7 ঘন্টার মধ্যে তো আমরা প্রথমে বলিনি যে আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে, এটা ক্ষমা করবেন। কারণ একটা বক্তা যখন 1-2 ঘন্টা আলোচনা করে, 1-2টা কথা তার এদিক সেদিক হইতে পারে। এটা তো একটা অভিনয়, জীবের পক্ষে অভিনয়। আমিও জীব পরম অনেক পালা করেছি, সকাল সাহেবের সাথে আমার জীব পরমের পালা আছে, অনেক শিল্পীদের সাথে আছে, আমাদের মুরব্বী যারা ছিল তাদের সাথে আছে। তো এটা অভিনয়, অভিনয় ক্ষেত্রে গিয়া সেইটা কথাটা উপস্থাপন করছে। এখন অনেকে অনেক বক্তারাই তো অনেক আলোচনা করেন, যাক এটা তাদের বিষয়। কারণ এই পৃথিবীটা থাকার জায়গা নেই, এখান থেকে চলে যেতে হবে একদিন। এটা নশ্বর জগৎ, 3.5 হাত মাটি হচ্ছে সবার ঠিকানা। আর পরম স্রষ্টা যিনি আমার আল্লাহ, অবশ্যই অবশ্যই একদিন মানুষের হিসাব নিবে, বিচার করবে। তো আজকেও আপনারা মারলেন, এখন এটার কি ফয়সালা আছে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমি মিনতি করব। মানিকগঞ্জের প্রত্যেকটি মানুষ ভালো, আমাদের দেশের সবাই ভালো, সংস্কৃতিবান মানুষ। আলেম ওলামারা খারাপ এটা আমি বলবো না, তারাও ভালো। তাদের মধ্যে 2-4 জন থাকতে পারে একটু উগ্রভাবে কথা বলে, ভালো লোকও তো আছে। আমাদের একজন শায়েখ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, তো ওনাকে আমি বলবো যে আজকে যদি আপনার ছোট ভাই বা আপনার সন্তান কোনো একটা অপরাধ করতো, অবশ্যই অবশ্যই আমরা কিন্তু আপনাদের ওয়াজ শুনি, আমরা কিন্তু আপনাদের ভক্ত, আপনারা হয়তো জানেন না। আমরা বিভিন্ন যারা আছে বড় বড় মাওলানা সাহেব যারা আছেন, শায়েখ যারা আছেন আমাদের দেশে ওয়াজ করে, আমরা কিন্তু শুনি, সময় পেলে তাদের কথা শুনি। তাদের যে ভালো কথাটা এটা আমরা গ্রহণ করি, মন্দ যদি 2-1টা কথা এদিক সেদিক হয় আমরা ওইগুলো বর্জন করি। তো আমি আব্বাসী হুজুরকে বলবো যে আজকে যদি মানে আমি আপনার ছোট ভাই হইতাম, আবুল সরকার সাহেব যদি আপনার ছোট ভাই হইতো, অথবা আপনার ছেলে হইতো, আপনি হয়তো তারা বুঝাইতেন, তারে আপনি বুঝাই বলতেন যে এটা ভালো করো নাই। কিন্তু যেভাবে বলতেছেন আপনারা, তাই এটা আসলে বিষয়টা আমি জানি আপনারা জানেন, আমাদের চাইতেও ভালো জ্ঞানী আপনারা। আমরা অত জ্ঞানী না, আমরা আসলে মূর্খ সূক্ষ্ম মানুষ, আমাদের বিদ্যা বুদ্ধি জ্ঞান কোনো কিছুই নেই। তা আপনারা বলেন আপনাদের তরফ থেকে আপনাদের যা মনে চায়, অসুবিধা নেই। তবে এইটুকু বলবো যে আপনার যদি আজকের কাছের আমরা যদি আত্মীয় হইতাম, ছোট ভাই হইতাম, কিংবা আমার ছেলে সমতুল্য, আপনার ভাই সমতুল্য, ছোট ভাই সমতুল্য, ছোট ভাই একটা বেয়াদবি করবে, এটা বড় ভাইয়ের করতে বলে তারা বুঝানো, তারা ক্ষমা করে দেওয়ার। ক্ষমাই তো ইসলাম ধর্মের একটা মূল ভিত্তি, তাই না? ইসলামের এই ভিত্তিটা তো রসুল অনেক ক্ষমা করে দিচ্ছেন, হিন্দারে পর্যন্ত ক্ষমা করে দিয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন, আমাদের চেয়ে তো অনেক বেশি জানেন, আমরা তো কিছুই জানি না, আমরা অজ্ঞানী সজ্ঞানী মানুষ, মূর্খ সূক্ষ্ম মানুষ। তা আমি যে কথাটি বলার জন্য আসছি অনেক দূর পর্যন্ত গড়িয়ে গেছে। আমার কাছে তো প্রতিদিন মানে আমি সারা দিনে ঘুম আসতে পারি না, ফোন আসতেই থাকে। আমি ছোট্ট একজন মানুষ, আমি বলবো যে মানিকগঞ্জের মানুষ যারা আছেন, যেহেতু মানিকগঞ্জে ঘটনাটা ঘটেছে, আপনারা 5 জন মুরব্বী, আপনাদের যে আলেম ওলামা আছে তাদের থেকে 5 জন মুরব্বী ডাকেন, এবং আমাদের পক্ষ থেকে 5 জন মুরব্বী থাকুক, বসে এটার একটা মিট করেন। আর আমার আবুল সরকারের কষ্ট দিয়েন না আপনারা, একটা বাউল মানুষ, শিল্পী মানুষ, আমরা কারো মাথায় বাড়িয়ে দিতে যাই না, যে আমাদের অভ্যাসে নেই, চরিত্রে নেই। আমরা আমাদের গুরু যা শিখেছে আমরা সেই কথাগুলি বলি বেশিরভাগ। তো আপনাদের 5 জন মুরব্বী ডাকেন আলেম ওলামাদের পক্ষ থেকে। আমাদের 5 জন মুরব্বী, আমাদের যেমন ফরহাদ মজহার মহোদয় আছেন, আমাদের মোস্তফা সরোয়ার ফারুকি ভাই আছেন, আমাদের উপদেষ্টা,
আরও যারা আছে এই ধরনের লোক, যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যিনি আছেন, এরকম লোক কিছু ডেকে, জ্ঞানী লোক আপনাদের মধ্যে থেকে ডাকেন কয়েকজন, ডেকে আপনারা একটু বসেন, বৈশা একটা আলোচনায় আসেন। আমার মনে হয় আলোচনাটা করলে ভালো হইব, কারণ এই আলোচনা তো কোর্টে গিয়েও হবে। কোর্টে যখন যাবেন তখন দুই পক্ষই আপনার ওই দুই পক্ষের উকিল দাঁড়াবে, ওই পক্ষের উকিল আলোচনা করবে, এই পক্ষে বিপক্ষের উকিল আলোচনা করবে। তো যেহেতু আলোচনা হবে, এই আলোচনাটা আপনারা বৈশাখ জায়গায় একটু প্রশাসনের লোক থাকবে, তাদেরকে নিয়ে এটা একটা মিটমাটের একটা ব্যবস্থা করেন। এটা আমি করজোরে আপনারা মুরব্বী যারা আছেন, আলেম ওলামা যারা আছেন, আপনারা আমাদের গুরুজন যারা আছেন, তারা বসে এটা একটু বলতে গায়ে আর আঘাত করেন না। এটা কি মারবে না, আমরা তো এমনি মরা মানুষ, আমাদেরকে মাইরা লাভ কি? ভুলের ঊর্ধ্বে কিন্তু কেউ না, আমারও ভুল আছে, ভুল ধরতে গেলে তো পদে পদে ভুল, কথায় কথায় ভুল, অনেক ভুল হয়। ভুল মানুষ মাত্রই নাকি ভুল? দয়া করে, একটু দয়া করে, রহম করে আমাদের সরকার সাহেবকে একটু মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন, তারা ছাড়ানোর একটা ব্যবস্থা করেন। আপনারা একটু আলোচনার টেবিলে বসেন। মানিকগঞ্জের যারা আছেন ভাই, আমার এই লাইভটা যদি দেখেন, দয়া করে আপনারা একটু যোগাযোগ করবেন। বিশেষ করে আমাদের আলেয়া আপা